বন্ধুরা আজকে হচ্ছে কিন্তু স্পেশাল গ্রিল ফিশ, ঠিক এগুলো হচ্ছে সব গ্রিল করা মাছ, কলাপাতায় যেগুলো বানানো গ্রিল করা হয়। অ্যাকচুয়ালি এটা আন্দামান স্টাইল। ঠিক আমাদের দেখাবো আজকের টোটাল 12টা গ্রিল ফিশ। চলো আমি তোমাদের দেখাচ্ছি যে 12টা গ্রিল ফিশ আর কি মাছ। এর ভিতরে কিন্তু ট্রাভেলি, রেড স্ন্যাপার, ম্যাংগ্রো জ্যাক সব ধরনের মাছ আছে। কারি মাছ, আমরা যেগুলো খারি ভেটকি বলি, এই ধরনের সব মাছ আছে। তো টোটাল 12টা মাছ। আর এগুলোর সস কি সস ইউজ করা হয় তোমরা যদি না জানো কমেন্টস করো। আর কলাপাতায় বানানো হয় তার জন্য কিন্তু বিশাল টেস্ট হয়। ঠিক আছে, কলাপাতায় বানিয়ে সিলভার ফাইলে ফোল্ড করে এগুলোকে তাওয়ার উপরে বানানো হয়। তো তোমাদের সব প্রসেস দেখাবো আমি কীভাবে বানানো হয়। আর যারা কখনো কিন্তু গ্রিল করে খাওনি তারা নিশ্চয়ই একবার কিন্তু টেস্ট করবে, কেননা গ্রিল ফিশগুলো বিশাল টেস্টি হয় আর অনেক নাম করা গ্রিল ফিশ। আর ওই সাইডের দিকেই গ্রিল ফিশগুলো বানানো হচ্ছে। আর ওই জায়গা দিয়ে গ্রিল ফিশের যে শেপ, সে ওই জায়গা দিয়েই মানে মাছগুলো রেডি করে দিচ্ছে। আর এই জায়গায় টেবিলে এনে সেট করা হচ্ছে সব গ্রিল ফিশ। তো আমি তোমাদের দেখাই, প্রসেস দেখাই কীভাবে আমরা গ্রিল করি। আর এই একটা গ্রিল ফিশের কিন্তু বন্ধুরা অনেক দাম। একটা গ্রিল ফিশ 500 টাকা, 700 টাকা, 800 টাকা। আমরা মাছে সস লাগানোর পরে কিন্তু কলাপাতায় ফোল্ড করে সিলভার ফেলে ফোল্ড করে তাওয়ার উপর এরকম রেখে দিই। ঠিক আছে, এরকম কমসে কম একটা 20-25 মিনিট রাখার পর এই দেখো গ্রিল ফিশ কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে। রেডি হওয়ার পর আমরা এইভাবে কিন্তু চেক করা হয় কি মাছ পাকলো কি না, কেন অনেক সময় মাছ হয় না, ভিতরে কাঁচা থাকে। বেশি সস হলে আমরা কী করি, কিছু উঠিয়ে রেখে দিই একটা প্লেটে বা একটা কাটরিতে। আর কিছু সস মাছের উপরে লাগানো দরকার কিন্তু, কেননা মাছ এই সসের জন্যই মাছ টেস্ট হয়। ঠিক এমনি মাছ যেরকমই থাক, কিন্তু আমরা যে সসটা বানানো হয়, যে আন্দামান স্টাইলে এই সসটা বানানো বিশাল টেস্ট হয়। আর লাস্ট গ্রিল ফিশ রেডি হওয়ার পরে বন্ধুরা সসগুলো কিন্তু এইভাবে লাগানো হয় গ্রিল ফিশের উপরে। তারপরে কিন্তু ধনিয়া পাতা দেওয়া একান্ত দরকার, কেন ধনিয়া পাতা দেওয়াতে খাবারের গ্রানটা কিন্তু অনেক সুন্দর হয়। আমাদের গ্রিল ফিশ কিন্তু একদম রেডি। টোটাল 12টাই রেডি হয়ে গেছে। তোমাদের একবার দেখাই, দেখো কত সুন্দর দেখাচ্ছে, যেটাকে বলা হয় ব্যানানা লিফ গ্রিল। আর এই যে কিন্তু আমাদের গ্রিল ফিশের শেফ, ঠিক আছে, সুরজিৎ মণ্ডল। ঠিক আছে, আর এই কিন্তু মেন যে এর কাছে একটা হাতিয়ার, সেটা হলো গ্রিল ফিশের সস। এই কাউরে কিন্তু যতই বলো এর দ্বারা কমসে কম 4-5 ধরনের একটা সসের আইটেম আছে। কাউকে বলবে না, নিজে একাই সসগুলো বানাবে, কাউকে বলবে না, দেখাবেও না। তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। যে কীভাবে মাছগুলো মানে মাছ সঠিকভাবে পাকছে কিনা। তো এটা আন্দামান স্টাইল না, আন্দামান গ্রিল ফিশ। বন্ধুরা যে খাইতে চাও নিশ্চয়ই কমেন্টস করে জানাও। এই যে মারে দিয়েছে আগেই কোপা কাইট করে দিয়েছে। এটা হচ্ছে জাবা মাছ, ঠিক আছে, এটা কিন্তু কোকারি মাছ। এটা হচ্ছে ট্রাভেলি ফিশ। আর এটা হচ্ছে ভেটকি, যারা রেড স্ন্যাপার বলা হয়। এটা হচ্ছে ম্যাংগ্রো জ্যাক।